নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে আইএসএলের ফাইনাল ম্যাচ ছিল, কার্যত সেটাই বলাই যায়। তো যেখানে চারখানা ম্যাচ হচ্ছিল একসাথে, যেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তারাও কিন্তু মাঠে নেমেছিল। মোহনবাগানের প্রতিপক্ষ ছিল এসসি দিল্লি। তো তোমাদেরকে আমি সকালের ভিডিওতেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গলেরই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 99%, এবং মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 1%। তো যেমন কথা তেমনই কাজ। ইস্ট বেঙ্গল তারা কিন্তু ইন্টার কাশিকে হারিয়ে দিয়ে, পিছিয়ে থেকেও ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে দিয়ে ইস্ট বেঙ্গল হলো কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন, নতুন চ্যাম্পিয়ন আইএসএলের ইস্ট বেঙ্গল। তো 22 বছর পর ইস্ট বেঙ্গল কিন্তু তারা এইরকম একটা বড় লিগ চ্যাম্পিয়ন হলো, সেটা হচ্ছে সবথেকে বড় কথা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। এবং ইস্ট বেঙ্গল দলকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই এই ট্রফি হাতে তোলবার জন্য। কিন্তু মোহনবাগান, তাদের যদি ব্যাপার বলা যায়, একদমই জঘন্য থেকে জঘন্যতম ফুটবল উপহার দিয়েছে কিন্তু মোহনবাগান। তবু মলিনার আন্ডারে আইএফএ শিল্ড জিতে গেছিলো। এই সিজনের কথা বলছি, আগের সিজন তো পুরো আলাদাই ছিল মোহনবাগান। সেই মোহনবাগানের সাথে এই মোহনবাগানের কোনো মিলই নেই, সম্পূর্ণটাই অমিল। তো আজকেও যে ম্যাচটা মোহনবাগান খেলেছে একদমই জঘন্য। তো লোবেরা যবে থেকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছে তবে থেকে কিন্তু আরও অবস্থা মোহনবাগানের খারাপ হয়ে গেছে। সে বেঙ্গালুরু ম্যাচ থেকে যে অবস্থা খারাপ হতে শুরু করেছে, কিছুতেই লোবেরা সেইটাকে সারাতেই পারেননি। তো কোচেরও একটা গুণ কিন্তু দেখা যায় যে দলকে কিভাবে তিনি পরিচালনা করবেন, সেখানে লোবেরা পুরোপুরি ব্যর্থ। আর মোহনবাগান দলের যে 6 জন বিদেশি, 6 জনই বোগাস, কিচ্ছু বলার নেই। ডিমি যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে একদমই সঠিক সিদ্ধান্ত। কি হবে, আজকেও তো মাঠে প্রথম একাদশে ছিল, কি করতে পেরেছে দিমির যখন সেরা সময় ছিল দিমি দিয়েছে। তো সব সময় সব জিনিসটা সবার হয় না। গত সিজন থেকে মানে টোটাল 2টো সিজন দিমি পুরোপুরি অফ কালার, একদমই জঘন্য দেখাই গেছে মোহনবাগানকে, একদমই জঘন্য। এইদিকে জেমি ম্যাকলারেন, মানে আর কত তাকে চান্স দিতে হবে তবে তিনি গোল করবেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। জেমিকে মানে কোনো বিদেশি আর চলবে না। মোহনবাগানের উচিত সম্পূর্ণ সব এই 6টা বিদেশিকে একদমই তাড়িয়ে দেওয়া, কোনো দরকার নেই ভালো কোনো বিদেশি আনা, এবং সবথেকে বড় কথা ভালো কোনো কোচ আনা। তো এই সিজনের মতো মোহনবাগান তারাও কিন্তু বিদায় নিল, তাদেরও কিন্তু আর আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হলো না। তো ম্যাকলারেন শেষ মুহূর্তে এসে গোল দেয়, এবং তার ফলে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচটা জিতে যায়। কিন্তু জিতলে কি হবে, আর তো কিছুই করার রইল না। যেখানে 6-7 গোল দেওয়ার কথা ছিল, সেখানে কি অবস্থা মোহনবাগানের, 2খানা গোল দিতে একদমই নাজেহাল অবস্থা। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও।